হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন এবং 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কিছু পড়বে না, কারণ এগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। তো আমাদের পরীক্ষাটা কত? পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। দেখো এখানে আছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম, তোমাদের নিজের নামটা লিখবে। বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর, তোমাদের যার রোল নাম্বার সেটা কিন্তু এখানটায় লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথমে দেখো একের দাগে কি বলছে, বড় থেকে ছোট সাজাও। কি কি আছে দেখো, 4 আছে, 7 আছে, 9 আছে, 8 আছে। তাহলে বড় থেকে সাজাতে হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে বল? এদের মধ্যে সবচেয়ে বড় হলো 9, তাহলে আমরা প্রথমে 9 লিখবো। তারপর কি আছে? 8 আছে। তারপর কি আছে? 7 আছে। একদম সবচেয়ে ছোট কে? 4 লেখা হয়ে গেল। পরে দেখো 2 এর দাগের বলছে ছোট থেকে বড় সাজাও। কি কি আছে? 8, 3, 6, 5। তাহলে এদের সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হলো 3, তাহলে আমরা 3 লিখলাম। তারপর কি আছে দেখো 5 লিখবো। তারপর কি আছে? 6 লিখবো এবং সবচেয়ে বড়কে 8টা লিখবো। ঠিক আছে, 3 এর দাগের প্রশ্ন দেখো বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তাহলে আমাদের যে সঠিক উত্তর হবে তার মাথায় কয়ের কি বলছে, কুমড়োর চেয়ে আম ভারী না হালকা? কুমড়ো অবশ্যই ভারী, তার থেকে আম কি হবে? আম হবে হালকা, তাহলে আমের মাথায় কি দেবো আমরা? হালকা দেবো। ছাগলের চেয়ে গরু আকারে কি? ছাগলের চেয়ে গরু আকারে বড় নাকি ছোট? ছাগলের থেকে গরু অবশ্যই বড়, তাহলে আমরা এখানে বড়র মাথায় টিক দেবো। 8কে ইংরেজিতে কেমন ভাবে লেখা হয়? এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা 6 অর্থাৎ 6, তাহলে 8কে কিরকম লেখা হয় ইংরেজিতে? বাংলা 4-এর মতো, তাহলে এইখানে আমরা টিক দেবো। নারকেল গাছ টগর গাছের চেয়ে লম্বা না খাটো? আমরা দেখেছি নারকেল গাছ সবসময় লম্বা হয়, তাই না? তাহলে টগর গাছ কি হয়? ছোট্ট, তাহলে নারকেল গাছ সবসময় টগর গাছের চেয়ে কি হবে? লম্বা। 4-এর দাগের প্রশ্নটা দেখো বলছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা দিতে গোল দাগ দাও। তাহলে সবচেয়ে বড় কি কি আছে দেখো, 8 আছে, 9 আছে, 5 আছে, 3 আছে। তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় 9, তাহলে আমরা 9টা গোল করব। এবং সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট 3, তাহলে আমরা 3টাতেও গোল করে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হলো। পরেরটা দেখো 5-এর বলছে ছবি গুণে সংখ্যা বসাও। তাহলে আমাদের ছবি গুনতে হবে এবং সংখ্যা বসাতে হবে। দেখো কটা আছে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 6টা আমরা বেলুন দেখতে পাচ্ছি, আমরা এখানে 6 লিখে দিলাম। এবারে দেখো টুপি কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা টুপি, আমরা এখানে 7। নৌকা দেখো নৌকা আছে, তাহলে কটা নৌকা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা, তাহলে আমরা এখানে 9 লিখলাম। তারপর দেখো ঘুড়ির ছবি আছে, কতগুলো ঘুড়ি আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে কটা ঘুড়ি হলো? 8টা ঘুড়ি, তাহলে আমরা এখানে লিখে দেবো কি? 8। ঠিক আছে, চল 6-এর দাগের প্রশ্ন দেখো বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। তাহলে নিচের যে সমস্যাগুলো আছে লেখা অঙ্ক এর সমাধান করতে বলছে। তাহলে কয়েকটা আছে দেখো, বলছে তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলেন, এখন তোমার কাছে ক টাকা হলো? তাহলে আগে ক টাকা ছিল? তোমার কাছে 4 টাকা ছিল, তাই তো? তোমার বাবা তোমাকে ক টাকা দিয়েছে? 5 টাকা। তাহলে এখন তোমার কাছে কত টাকা হলো? তাহলে কি করতে হবে? এটাকে যোগ করতে হবে। তাহলে যখনই বাড়বে বা মোট হবে তখন কি করতে হবে? যোগ। তাহলে আমরা যোগ করছি দেখো, 5 এর পর 6, 7, 8, 9, তাহলে কত হলো? 9। তাহলে আমরা এখানে 9 লিখবো আর এখানে উত্তর এইভাবে লিখবো। অতএব দিয়ে লিখবো যে আমার 9 টাকা হলো। তাহলে এটা লিখে দেবো আমার 9 টাকা হলো, এই উত্তরটা। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো। একটি গাছে 3টি পাখি বসেছিল, একটু পরে 2টি পাখি আবার এসে বসলো। তাহলে এখন গাছে মোট কয়টি পাখি হলো? একটু আগে তোমাদের বললাম না যে মোট থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে
আগে কটা ছিল? 3টি পাখি, এখন 2টি এসেছে, তাহলে মোট চাইছে, তাহলে এখানেও আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো 2 এর পর 3, 2 এর পর 3, 4, 5, তাহলে আমরা কত পেলাম? 5। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো যে এখন গাছে মোট কটি পাখি হলো? লিখবো 5টি পাখি হলো। ঠিক আছে, চলো। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীদের গণিত বিষয়টি নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমরা এই ভিডিওটাকে দেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। আবারও বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। আর অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। এই সকল প্রশ্নগুলো তোমরা এমনি পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।